আজ সাড়ম্বরের সাথে অনুষ্ঠিত হলো কল্যাণী লুমিনাস ক্লাবের খুঁটি পুজো। মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের অনুকরণে প্রস্তুত হতে চলেছে আইটিআই পুজো মণ্ডপ। প্রতিটি বছরই দর্শনার্থীর ভিড় উপচে পড়ে এই প্যান্ডেলে। আর কি রয়েছে চমক, সবিস্তারে দেখতে চোখ রাখুন বেঙ্গল খবরে। এবারও আইটিআই লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজকের দিনটা বেছে নেওয়া হচ্ছে। কারণ প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতেই খুঁটি পুজোটা করি, সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি। তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, তো হোয়াইট প্যাগোডা মন্দির, যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত, সেই মন্দির আদলে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপের। তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি, যেভাবে আমরা ভেবেছি আর কি, তাতে 148 থেকে 50 ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে। পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বাইরেটা আর কি, দৈর্ঘ্য প্রায় 140 ফুট, মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে, এবার পুরো মাঠটাই কভার করবে। আর মন্দিরের কাজটা আমরা যেটা করব, ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে। পাটকাঠিতে সমস্ত রকম মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম, ওই যা বৌদ্ধ মন্দির যেহেতু, সেখানে বৌদ্ধদেবেরই সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে। আর একটা যেটা করাবে, সেটা বাইরে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি, যে এখনও পর্যন্ত যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই। মন্দিরটা পুরোটাই হোয়াইট যেটা করা হবে, সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব। এখনও পর্যন্ত এটাই ভাবনা আছে। এবার 133তম মানে 33তম বর্ষ আমরা করছি, আমাদের পুজো এবার 33তম বর্ষে পা দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে গতবার যেভাবে আমরা গতবারই বলেছিলাম যে গতবার আমরা বৌদ্ধ মন্দিরই করেছিলাম। তো এটা মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতা, মানে উচ্চতাটাকে আমাদের রাখতে হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আছেন, তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া পাবো এবং প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা যা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে, সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের এবার মণ্ডপ আমরা কাজ করব। তো লাইট না, প্রতিমার যেটা হচ্ছে, আমাদের তো সেনকো গহনা পরাবে মাকে, যেটা কথা 3 বছর, এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গহনা জ্বালাবে। এবং সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা আছে, এবার একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে, মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে। তো প্রতিমা আমাদের যিনি করবেন, তিনিও আজকে এখানেই আসবেন, তাকেই বলা হয়েছে। তো এবার আমরা চাকদার একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপারে। তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে, কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে প্রতিবারই, তো স্বাভাবিক গহনা পরে তো মাকে দেখার যে ভাবনা, সেইটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হয়। তো সেদিকে মাথায় রাখতে হয়, সেইভাবেই প্রতিমাটা তৈরি করতে হবে, নাহলে গহনার সঙ্গে খুলবে না মায়ের। তো সেভাবেই রাখা হয়েছে। তো আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনারা আশা করি উইলিয়াম প্রতিবারই থাকে, এবারও আছে। আসলে মুশকিল হয়ে গেছে, ও আমাকে ছাড়ে না, আমি প্রতিবার গালাগালি করি, ও আমাকে ছাড়বে না, ঠিক আছে। মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কিন্তু আবার দেখি রেখে দিই আর কি। তবে হ্যাঁ, এটা ঠিক যে দেখুন, বাজেটটা একটা কথা বলি, যেটা কী হয় জানেন তো, বন্দরটা তৈরি যখন হয়, আমরা যে বাজেটটা না ভাবি আর কি, আমরা না প্রতিবার গতবারের বাজেটটা নিলাম, যে ওই বাজেট গতবার ছিল সেবার। তো এবার বাজেটটা একটু কমিয়েছে, এই কারণেই, সেটা হচ্ছে যে যেহেতু পরিস্থিতি চারদিকে যা আছে, যদিও এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে ভারতবর্ষে। তো এবার আজকের আমরা কিন্তু খুঁটি পুজো করছি। খুঁটি পুজো মায়ের অবশ্যই আরাধনা এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে, তো আমরা কিন্তু
আমাদের পাহেলগাঁয় যারা নিরীহ দর্শনার্থী যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি উৎসর্গ করে এবং ভারতবর্ষে গত কয়েকদিন ধরে যে সমস্ত সৈনিক মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবার খুঁটি পুজো আমরা শুরু করি। একদম শেষ প্রশ্ন, প্রত্যেক বছর যে সমস্যাটা হয় যে আইটিআই করে পুজো করে এত মানুষের মধ্যে উদ্দীপনা আসে যে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষের অভিযোগও থাকে, আনন্দের মাঝখানে মানুষের অভিযোগ উঠে আসে যে ঠিকভাবে হয়তো রাস্তা ক্লিয়ার পায় না, তাদের সমস্যা হয়, এলাকার মানুষ এই 10 দিন সমস্যা করে, এইগুলো কি কাটিয়ে উঠতে পারবেন? দেখুন, একটা কথা বলি, একটা যে কোনো বড় কিছু করতে গেলে এটা বাস্তব যে আপনি কমপ্লিটলি 100% পারবেন তা হয় না, টুকটাক থাকে যায় এবং এটা থাকবে এটা আমরা জানি, কিন্তু তবুও গতবার কিন্তু অনেক স্মুথলি প্রশাসন এবং আমরা যৌথভাবে ভলেন্টিয়ার মানে আমরা আমাদের টোটাল কমিটি তো আমরা যেভাবে কাজ করেছি গতবার তো ব্যারিকেড থেকে শুরু করে এবং আমার মনে হয়েছে যারা দর্শনার্থী এসছেন বাইরের থেকে তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি, সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছে এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি। এবার মুশকিল হয় কি, কল্যাণী শহর তো ছোটো, এবার ধরুন গতবার 36 লাখ লোক মানুষ প্রবেশ করেছে, খুব স্বাভাবিক লোকগুলো ধরুন হাঁটতে হাঁটতে মেন স্টেশন থেকে আসছে যারা ট্রেন মূলত, এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে, এবার মানুষেরা ভয়, কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয় এটাই মানি, ওই বাইরের থেকে কেউ আসে, কারো বাড়ির সামনে হয়তো কল্যাণী শহর থেকে একটু অন্য ভাবনা চলে, কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে, যেটা আমরা এবার সজাগ দৃশ্যে রাখবো, কিন্তু তবুও দেখুন এত বড় পুজোর সামনে থেকে এবার কোন বাড়ির সামনে এত শহরটা তো বড় থাকে, তো তবুও আমি সবাই কাছে অনুরোধ করবো শহরের মানুষকে, হয়তো আমরা তো সারা বছর নয় একটা বছর এবং এটা তো ঠিক এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে একদিন দাঁড়িয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে না এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে, এটাও বাস্তব এবং গতবারও প্রায় আমি যা দেখেছি যারা ব্যবসা করেছেন এখানে দাঁড়িয়ে প্রায় কয়েক কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে গরিব মানুষের কাছে হাতে, আজ এই টোটোওয়ালা বলুন প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে, এটাও আবার বাস্তব। তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি পুজোটা নিয়ে সারা বছরই কোনো না এবং এটাই আমাদের অ্যাচিভ আমি মনে করি, কোনো না কোনো বিতর্ক চলছে, এখানে পুজো হবে না ওখানে পুজো হবে না, তো আমরা ক্লাব থেকে কিন্তু কেউ কিছু বলি না, আমরা কিন্তু ক্লাব থেকে কেউ কিছু বলি না, আমরা যেটা বলি সবসময় যে কমিটি যে আমরা আমাদের কাজটা আমরা করে যাব। এবার ত্রুটি বিচ্যুতি হলে গতবার যদি কোথাও মনে হয় কোনো নাগরিক আছে যে আমাদের পুজো কানেকার অসুবিধা আছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তবুও বলবো যে একটা বড় কিছু করতে হলে একটু ত্রুটি আসে, সবাইকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হয়, কারণ আমরা এই কটা দিনের জন্য করি, তো সবাইকেই বলবো যে এই লুমিনাস ক্লাব যে পুজো সেটা কিন্তু কল্যাণী শহরের পুজো এবং সেটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, মানুন আর না মানুন। ধন্যবাদ সকলকে। বাড়ির একঘেয়ে খাবার খেয়ে মুখের সাথে সাথে মনেও বিস্বাদ চলে এসেছে, অনেকদিন থেকে ভাবছেন কিছু স্পেশাল খাবার খাওয়ার কথা, লাঞ্চ বা ডিনারে যদি বিরিয়ানি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে, তাই না? তাহলে আর বিলম্ব না করে পরিবার ও প্রিয়জনের সাথে স্বাদে ও আহ্লাদে পেট পুজোর জন্য আজই চলে আসুন শ্রীকৃষ্ণ ক্যাটারারের নতুন আউটলেট বিরিয়ানি কিং এ। এখানে আপনাদের সকলের জন্য থাকছে সুস্বাদু লোভনীয় স্বাদের সমস্ত রকম বিরিয়ানির বিপুল সমাহার, কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, সাথে কোল্ড ড্রিঙ্ক, চাইনিজ, মোগলাই, তন্দুর, কন্টিনেন্টাল সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন একই ছাদের তলায়। রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, লিচু বাগান, রাধা গোবিন্দ আবাসন, নিয়ার বৈশাখী মার্কেট। মোবাইল নম্বর 8420071392।